তুই এখানে বলছে 9, 12 এবং 18 লসাগু নির্ণয় করে। কি নির্ণয় করতে বলছে? লসাগু। প্রথমে একটু বোঝার চেষ্টা করো তো আসলে এই লসাগুর লতে কি হচ্ছে? লঘিষ্ঠ নাকি? আর সাথে কি? সা থেকে সাধারণ। আর গতে গুতে কি? গুণিতক। এই তো, তার মানে হচ্ছে যেগুলোর সংখ্যা লসাগু বাই করতে বলছে সেই লসাগুর বাই করার জন্য প্রত্যেকটা সংখ্যার গুণিতক নিব। কি নিব? গুণিতক। 4টা 5টা 3টা যেটা সুবিধা, ঠিক আছে? তো 4টা 5টা করে নিব, ঠিক আছে? কি নিব? গুণিতক নিব। সেই গুণিতকের মধ্য থেকে আমরা একটু সাধারণ গুলাকে খুঁজবো। কি খুঁজবো? সাধারণ। সেই সাধারণের মধ্য থেকে খুঁজতে হবে কাকে? লঘিষ্ঠ। লঘিষ্ঠ শব্দের অর্থ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে, তাহলে প্রথমে আমরা গুণিতক বাই করব, তারপরে তার সাধারণ গুলা খুঁজবো, খোঁজা শেষ, এবার আমি সাধারণের মধ্যে থেকে ছোট যেটা সেটাকে উত্তর লিখবো, ঠিক আছে? ওকে, আমরা এবার আসি। আমরা তাহলে প্রথমে কাকে লিখবো? 9। 9 এর গুণিতক। 9 এর গুণিতক সমান কি লিখবো? এই 9 এর গুণিতক আটকা আটকির কিছু নাই। 9, 18, 27, 36, তারপরে 45, 54, ঠিক আছে? তুমি 9 ঘর নামতা পড়ো। 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। কথা বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এর মধ্যে পায়ে গেলে তো হয়ে গেল। এবার কি বলছে? 12 এর গুণিতক। তো 12 গুণিতক কি হয়? প্রথম 12 দিয়ে শুরু। 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 কি 60। এ চলতে থাকবে, ঠিক আছে? এরপরেরটা কি? 18। 18 এর গুণিতক। তাহলে 18 ঘর নামতা তো কঠিন হয়ে গেল, কঠিন না? 18। 18 পরে কি? 18 পরে 36। 36 পরে 54। গুড। 54 পরে 72। 72 পরে 90। আর যাওয়ার দরকার নেই, এর মধ্যে মিলে গেলে ভালো, ঠিক আছে? মিলে যাবে ইনশাআল্লাহ। দেখো তাহলে অতএব সাধারণ কি? সাধারণ গুণিতক সমান কে কে বলো তো? এখানে সাধারণটা কে কে কাকে দেখা যাচ্ছে? সাধারণ দেখা যাচ্ছে এই 9 কি এর মধ্যে নাই, তার মানে 9 নেওয়া যাচ্ছে না, 9 নেওয়া যাবে না। 18 কি এর মধ্যে আছে? এটি আছে, এটি নাই, অর্থাৎ 18 নেওয়া যাবে না। 27 এখানে আছে, আর কোথাও আছে? তারপর 27 নেওয়া যাবে না। 36, 36, 36 লাগে গেছে, লাগছে না? লাগছে। এরপরে 45 নাই, 54 নাই, এখানে আছে 63 নাই। আমার আর ওইদিকে যাওয়ার টাইম নাই, এদের ছোট লঘিষ্ঠ পাচ্ছি, ঠিক আছে? এই গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক আরো হবে। এখানে যদি তুমি 10টা 12টা করে লিখতে থাকো তাহলে 2-3টা মিলে যাবে, ঠিক আছে? কারণ এরপরে মিলবে কি জানো? 36 মিলছে না? 36 এর দ্বিগুণ কত? 72। 72 যা মিলে যাবে, ঠিক আছে? কারণ এই যে দেখো 60 এর পরেই হতো কত? 72। 60 এর পরে হতো 72 হতো। আর এই যে 7 নং 63, 8 নং কত হতো? 72। তাহলে যে 72 72 72 মিলতো না? তাহলে সাধারণ গুণিতক কি হতো? 36, তারপর হতো কত? 72। 36 তারপরে 72। এরপরে কি হতো জানো? এই 36 এর দ্বিগুণ হচ্ছে 72, 36 এর 3 গুণ কত হবে? 108। এইভাবে চলতে থাকবে, কথা বুঝতে পারছো? কিন্তু আমার তো আর এত লেখার দরকার নাই, দরকার আছে এই দুটা সাধারণ পাচ্ছি আমি। 3টা সংখ্যার মধ্যে 2টা সাধারণ গুণিতক পাচ্ছি। এই দুটার মধ্যে তাহলে লসাগু কোনটা হবে বলো তো? ছোটটা হবে না? অতএব এইভাবে লিখবো, অতএব নির্ণয়ের লসাগু। নির্ণয়ের লসাগু কত হবে? 36। উত্তর 36। সবাই বুঝতে পারছে নিয়মটা? তাহলে এই নিয়মটা তোমরা কি এর আগে করছো? এর আগে করোনি? তোমরা এর আগে করছো মনে হয় ইউক্লিড পদ্ধতিতে, ঠিক আছে? ইউক্লিড পদ্ধতি। সেই পদ্ধতিটা কিভাবে দেখো আমি একটু এখানে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। 9, তারপরে কত? 12, তারপর কত? 18। ওই যে মৌলিক সংখ্যাতে কাটতে হবে, সর্বনিম্ন 2টাকে কাটতে হবে, সর্বনিম্ন 2টাকে যেন কাটা যায়, ঠিক আছে? তাহলে আমরা এমন একটা সংখ্যা নেব যা দিয়ে কাটা যাবে। দেখো তো 2 দ্বারা কাটা যায়?
3 দিয়ে কাটবা, কাটো। 3 দিয়ে কাটলে 3 বার, 3 দিয়ে কাটলে 4 বার, 3 দিয়ে কাটলে 6 বার। এবার কি দিয়ে কাটবা? কি দিয়ে কাটবা বলো, তাড়াতাড়ি বলো। 3 দিয়ে আবার কাটা যাবে, যাবে না? 3 দিয়ে একও কাটা যাবে, একও কাটা যাবে। 3 দিয়ে কাটলে এখানে কত হয়? 1। আর যাক কাটা যাবে না তাক পুরাটা নামাবা, ঠিক আছে? এবার দেখো তো 4 আর 2 কি দিয়ে কাটা যায়? 2 দিয়ে। কথা বুঝতে পারছো এবার? কাটাকাটি ঠিক আছে? অতএব লসাগু সমান এই যে 3 গুণ 3 গুণ 2 গুণ 2 কত হবে দেখো তো? 3 3 9, 9 2 18, 18 2 36। বুঝতে পারছো সবাই? এইভাবে তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো, ঠিক আছে? ভাগ প্রক্রিয়া করতে পারো। শর্ত হচ্ছে ভাগ প্রক্রিয়া করতে গেলে যদি 3টা 4টা যাই অঙ্ক থাকুক না কেন, মিনিমাম কয়টাকে ভাগ যাইতে হবে? 2টা। আর এর আগে গসাগু যখন শিখাইছি তখন বলছি কি, গসাগুর জন্য যদি ভাগ প্রক্রিয়া করতে চাও মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে প্রত্যেককেই ভাগ যাইতে হবে। প্রত্যেককেই 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টাকে যাইতে হবে। কিন্তু এখানে আর সেই নিয়ম না। এটা লসাগুর জন্য মিনিমাম কটাকে যাইতে হবে? 2টাকে। মনে থাকবে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। উঠায় নাও।